তো বন্ধুরা, অবশেষে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তার হওয়ার পরে তার যা নাটক, সে হাউমাউ করে কান্না করছে, সে সারা রাত্রির জেলে ছটফট করেছে, সে খেতে পারছে না, সে ঘুমোতে পারছে না, মশার কামড়ে তার হাত পা ফুলে যাচ্ছে। কিন্তু সন্দীপ ঘোষের আসল চেহারা তোমরা জানো কি? তার প্রতিবেশীরা তার আসল মুখোশ খুলে দিল এবং যেখানে সে ছিল সেখানে যে সন্দীপ ঘোষ নাম নিয়েছিল না, সে এস ঘোষ নামে নাম্বার প্লেট বসানো ছিল। সন্দীপ ঘোষ কিনা তারা জানতোই না। ইভেন যার সাথে সন্দীপ ঘোষের বিয়ে হয়েছিল সেও এনআরএসের ডাক্তার। এবং যখন সন্দীপ ঘোষের সন্তান হয়, সন্তানকে বাড়ি নিয়ে আসে, বাড়ি নিয়ে আসার পর স্ত্রীকে অকথ্য অত্যাচার করে, 14 দিনের সন্তান, 14 দিনের বয়স সন্তানের, সিজার করে বেবি হয়েছে। সেই বাচ্চার মায়ের মানে সন্দীপ ঘোষ নিজের স্ত্রীর পেটে লাথি মারে, সেলাই ফেটে যায়। তারপর সন্দীপ ঘোষের স্ত্রী বাড়ি ছেড়ে চলে যেতে চায়। বাড়ি ছেড়ে চলে যেতে চাইলে সন্দীপ ঘোষের মা কোনো জামা কাপড় কিচ্ছু নিতে দেয়নি, ইভেন বাচ্চাটার একটা জামা দেয়নি। নাইটি হাউস কোট পরে সে হাউস কোট দিয়ে ঢাকা দিয়ে এক কাপড়ে বেরিয়ে গেছিল। সে কত ভালো মানুষ হতে পারে? নিজের সিজারের স্ত্রী, যার 14 দিন সিজার হয়েছে, তাকে পেটে লাথি মারে, সেলাই ফেটে যায় তার মা কেমন? সে দুর্নীতির জন্য গ্রেপ্তার হয়েছে। এবার সব কারসাজি বেরিয়ে আসবে। সঞ্জয় মুখ খুলেছে, এক এক করে কে আছে এখানে বড় বড় নেতা মন্ত্রী সব বেরিয়ে আসবে, সমস্তটা এবার ধরা পড়বে। এরপর যাবে কোথায়? চটি চাটারা যাবে কোথায়? কেন রাতের অন্ধকারে তিলোত্তমার মৃতদেহকে নিয়ে চলে যাওয়া হচ্ছিল? যদি সেখানে বিরোধী দলনেত্রী যদি এসে না আটকাতো, সে কিন্তু বিরোধী দলনেত্রী বলে বিরোধীদের সঙ্গে বিরোধিতা করবে বলে আসেনি, এখানে কোনো রাজনীতি কারণে আসেনি, সে মানুষ হিসেবে এসেছিল। তারা যদি এসে না আটকাতো তাহলে আজকে কোথায় কোনো কিছু আমরা কি লড়াই করতে পারতাম? তিলোত্তমাকে নিয়ে কোনো কিছু প্রমাণিত থাকতো না। জুনিয়র ডাক্তাররা যদি সেই ছবি তুলে না রাখতো তাহলে প্রমাণিত হতো না তিলোত্তমার সাথে কি ঘটনা ঘটেছে। আজকে অগ্নিমিত্রা পাল যে ঘটনাটা তুলে ধরেছে বিধানসভায়, সেটা কি ভুল কিছু? সেখানে উত্তর নেই কেন? আজকে তোমাদের ভিডিও ক্লিপ সহ সন্দীপ ঘোষের আসল চেহারা দেখাবো। তোমরা ভিডিও ক্লিপটা দেখো যে সন্দীপ ঘোষ কতটা নোংরা। তার প্রতিবেশীরা কি বলছে? প্রতিবেশীরা বলছে তাকে সিবিআই কিচ্ছু করতে পারবে না, তাতে শুধু জেল হবে। আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা ওর বিচার করব, আমরা ওর বিচার করব, ওকে কিভাবে শাস্তি দিতে হয় আমরা শাস্তি দেবো। কতটা ক্ষোভ জমে আছে তাদের মধ্যে। তো চলো ভিডিও ফুটেজটি দেখো। ওকে ছেড়ে দিতে হবে জনগণের কাছে, জনগণই ওকে চেক করতে পারবে। কোনো পুলিশ ফিআইডি কিচ্ছু লাগবে না। ওই একটা মিশনে যা করেছে, হ্যাঁ সিবিআই, ওই ছেড়ে দিতে পারুন না। আমরা চাই ওকে আমরা ঠিক করবো। আমরা সিবিআই ওকে ওই মেয়েকে যেভাবে যা করেছে তার থেকে ওকে আমরা কি করে করি, ছেড়ে দেয়। এখন মহিলাদের অনেক শক্তি আছে। বিষয়টা আমরা তো দেখেছি, দীর্ঘদিন এখানে ছিলেন, তখন সন্দীপ ঘোষ নামে ছিল না, এখানে একটা নাম্বার প্লেট লাগানো ছিল, সেটা হলো এস ঘোষ, এস ঘোষ। কিন্তু উনি হলো খুব গুণধর। উনি ওনার পরিবারের, হঠাৎ আমরা খবর পেলাম যে ওনার যে মিসেস, সেই মিসেসও এনআরএসের ডাক্তার। সেই 14 দিনের ডেলিভারি হয়ে এসছে, 14 দিন তার পেটে লাথি মেরেছে, সেলাই ফেটে গেছে। সেই অবস্থায় তার মানে ওই মিসেসের মা বাবা আমাদের কাছে এসছে যে ওনাকে একটু বের করে আনতে। তা আমরা যখন ওই মহিলাকে বের করতে যাই তখন তো ডাক্তার তো বেরোতে দেবে না, ডাক্তারের বউ তো, ডাক্তারের মা ওর থেকেও খারাপ। মানে সে এমন আচরণ করছে
তা আমরা যেহেতু ডাক্তার সেই জন্য ওনার সাথে আর আমরা সেইভাবে দুর্ব্যবহার করলাম না, শুধু ওনাকে বের করে আনার জন্য যেটুকু করার সেটুকু আমরা করলাম। কিন্তু ওই বাচ্চাটা খালি গায়ে, ওই ডাক্তারের মা একটা জামা কাপড় পর্যন্ত দিল না, ওই খালি গায়ে ওই অবস্থায় একটা নাইট গাউন পরে ওই নাইট গাউন দিয়ে বাচ্চাটাকে ঢেকে নিয়ে কোনো রকমভাবে বাড়ি থেকে বেরোলো। এই রকম কীর্তিমান ডাক্তার। ওকে জনগণের কাছে ছেড়ে দিতে বলুন, ওই সিআইডি ফিআইডি কিচ্ছু হবে না, যা করবে সিবিআই কি করবে? সিবিআই আজকে কতদিন শাস্তি দেবে? শাস্তি ওকে, ও শাস্তি জেল বসে থাকবে, ও তো কোনো শাস্তি পাবে না। তো পাবে আজকে এটা সেটা বলবো শাস্তি, কোনো শাস্তিই নেই ওর কাছে কোনো। ওকে জনগণের কাছে ছেড়ে দিতে বলো। সন্দীপ ঘোষকে আপনাদের এলাকার মানুষ ছিল তো? আমাদের এলাকার মানুষ ছিল, ও আমাদের এলাকার মানুষ না, ও বাড়ি বিক্রি করে চলছে, আমাদের এলাকার মানুষ না। ও জন্মের নোংরা ইতর, যার বউকে ওইভাবে করতে পারে সে জনগণকে ওইভাবে করতে পারে, আর ডাক্তার মানুষ হয়ে। আমরা চাই ওকে ছেড়ে দিন জনগণের কাছে, আর কিচ্ছু কাজ লাগবে না। ওকে যা ব্যবস্থা এখন ছেলেদের কাছে, মেয়েদের অনেক পাওয়ার আছে, মেয়েরাই সব কিছু করতে পারবে। সন্দীপ ঘোষ আমি কোনোদিন ব্যক্তিগতভাবে তার কাছে কোনো আমার দুর্ভাগ্য হয়নি, হাত পা ভেঙে যাওয়াটা তার কাছে যেতে হবে না। আমি হঠাৎ করে তখন রাজ্যে বামফ্রন্ট সরকার শেষের দিকে আমাদের কাছে খবর আসলো, আমার কাছেই পার্টির জোনাল দপ্তর থেকে, যে এখানে একজন ভদ্রমহিলা বাড়িতে আটকে রেখেছে তার হাজব্যান্ড, তার শাশুড়ি, তার 14-15 দিন আগে বাচ্চা হয়েছে, পেটে সেলাই আছে, স্টিচ আছে, সেই অবস্থায় তাকে এমন মেরেছে, স্টিচ ফেটে গেছে স্ত্রীকে, তার স্ত্রী, এবং আমি যা শুনেছি তার তৃতীয় স্ত্রী এটা, এবং বহু গুণধর ব্যক্তি সন্দীপ ঘোষ। আপনারা একটা কাজ করুন, আমার বাড়ির মেয়েটাকে ওই বাড়ি থেকে একটু বের করে দিন, আমার মেয়ে বাড়িতে চলে আসবে, তারপর আমরা বুঝি। আমরা ঠিক ততটুকু কাজ করবার জন্য এলাকার ছেলেপুলেদের নিয়ে ওনার বাড়িতে গেছি, গিয়ে আমাদের ঢুকতে দেবে না, সে ঝগড়া ঝাঁটি করে কোনো রকমে সেই ওনার স্ত্রীকে বার করেছি। একটা নাইট গাউন পরে সে বেরিয়ে এসছে, 14 দিনের বাচ্চাটা কোনো রকমে তাকে কোলে করে নিয়ে এসছে, তার গায়ে কোনো জামা কাপড় নেই, একটা ন্যাকড়া দেওয়া হলো, তারপর সে অটো করে চলে গেলেন। আমরা বুঝেছি তখন থেকেই এ ভয়ঙ্কর শক্তি, এ ভয়ঙ্কর মানুষ, অমানুষ আর কি, মানুষ তো নয় অমানুষ। এই থেকেই পরিচয়। তো দেখলে ভিডিও ফুটেজটি, দেখে কি মনে হচ্ছে তোমরাই বলো বন্ধুরা, তোমরাই বলো এখানে কতটা মানে নৃশংস নিষ্ঠুর হলে সে নিজের স্ত্রীর সাথে এরকম অত্যাচার করতে পারে। তাহলে নিজের স্ত্রীর সাথে যদি এরকম অত্যাচার করে, তাহলে একজন ডাক্তার হয়ে তাহলে অন্য কোনো মেয়ের সাথে এরকম অত্যাচার করতে তার দুটোবার কি ভাববে? তার হাত কি কাঁপবে? তার মনে কি কিছু আসবে না। সেই জন্য এখানে সন্দীপ ঘোষকে চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হোক, এটাই চাই। আর সঞ্জয় যেহেতু মুখটা খুলেছে, সন্দীপ ঘোষও চাই যে মুখটা খুলুক, এবং আরও কত বড় বড় নেতা মন্ত্রী উকিল এখানে জড়িত রয়েছে, তার সঙ্গে পুলিশও হয়তো জড়িত রয়েছে, সব টেনে হিঁচড়ে বেরিয়ে আসুক, সব টেনে কলার ধরে নিয়ে আসা হোক। আর আমরা চাই তিলোত্তমার বিচার চাই। আমরা উই ওয়ান্ট জাস্টিস, এই কথাটাই বলে যাব আমরা যতদিন না বিচার পাবো। আর আজকে সবাইকে অনুরোধ করছি, রাত্রি 9টা থেকে 10টার মধ্যে লাইট অফ করে প্রদীপ জ্বালিয়ে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেবে বন্ধুরা। আমরা চাই তিলোত্তমার সুবিচার পাক, তিলোত্তমার মা বাবা সুবিচার পাক। এইভাবে দিনের পর দিন একটার পর একটা তিলোত্তমাকে শেষ করে যাবে, প্রমাণ লোপাট করে দেবে, এটা তো হতে পারে না। যখন আমরা প্রমাণ পেয়েছি তখন এটার বিচার আমাদের চাই।